নমস্কার, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আইএনডি টেকজন ইউটিউব চ্যানেল আজকে যে টপিকে কথা হবে আপনারা থাম্বনেল দেখেছেন। বন্ধুরা, 2024-এ দাঁড়িয়ে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হওয়ার সাথে সাথে একটু যদি পজিটিভভাবে ভাবা যায় তাহলে এই কোশ্চেনটা খুব একটা অবান্তর নয়। কি 2024-এ এপিএস সিএসপি নাকি ব্যাংক সিএসপি, কোনটা আপনাকে বেশি প্রফিট দেবে, কোনটা আপনার জন্য সঠিক হতে চলেছে আমরা কথা বলবো সিএএ, ভারত সরকারের একটা আইন। এটা আপনার ইনকাম বা আয় বাড়াতে পারে কি? বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার যদি আয় বাড়াতে পারে, বন্ধুরা কিষাণ সম্মান নিধি যদি আয় বাড়াতে পারে, তাহলে সিএএও আপনার আয় বাড়াতে পারে। কিভাবে? অবশ্যই আমরা আলোচনা করার চেষ্টা করব কিভাবে প্রায় 72%-এর উপরের মানুষ যারা আমাদের ভিডিও দেখেন, সাবস্ক্রাইব না করে আমাদেরকে কত ভালোবাসা দিচ্ছেন। মোটামুটি 27.9 সামথিং পার্সেন্ট আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করা। এবং ভিউয়ার্সের মধ্যে যদি যান, প্রায় 13-এর উপরের মানুষ রিটার্নিং ভিউয়ার, স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, মানে তারা এসে ভিডিও দেখেন। আপনারা অনেক ধন্যবাদ। 13-এর উপরে, কিন্তু সাবস্ক্রাইব কত? প্রায় 7K হতে যাচ্ছে। আর যদি ইউনিক ভিউয়ার্স দেখেন তাহলে 34K-এর উপরে, মানে নতুন মানুষ গত 28 দিনে প্রায় 34,000-এর কাছাকাছি আমাদের ভিডিও দেখেছে। আপনাদের ভালোবাসায় আমরা 27% নিয়ে আছি। বাকি যে পার্সেন্ট 72% আমাদের দেখছেন, ভালোবাসা দিতে কার্পণ্য করবেন না প্লিজ। ব্যবসার ক্ষেত্রে কথাটা অ্যাপ্লিকেবল। বন্ধুরা, সমস্ত গ্রাহক আপনার দোকানে আসবে আর সে জিনিস কিনে নিয়ে যাবে, আপনাকে প্রফিট দেবে, হতেই পারে না। 100% কোনো কিছুতেই সম্ভব নয়। যেমনটা আমরা আপনাদের স্যাটিসফাই করার মতো 100% কেউ পারবে না, আমিও পারবো না। বন্ধুরা, ব্যাংক সিএসপি খানিকটা এক্সাম্পল, কেস দেবেন না প্লিজ। ব্যাংক সিএসপি খানিকটা সরকারি চাকরি পাওয়ার মতো, আর এপিএস সিএসপি প্রাইভেট উদ্যোগের মতো। যদিও ব্যাংক সিএসপিও প্রাইভেট, কিন্তু জাস্ট যদি তর্কের খাতিরে ধরা হয় তাহলে ব্যাংক সিএসপি খানিকটা সরকারি চাকরির মতো। সবাই পাবে না, কিন্তু যারা পাবে একটা সিকিউরিটি আছে। প্রত্যেক মাসের শেষে এই ইনকামটা হবে, কারণ বাধা দ্বারা কিছু কাজ আপনাকে করতে হয়, তার বাইরে আপনি কিছু করতে পারবেন না। যদি করেন তাহলে সেটা ঘুষ খাওয়ার মতো হবে বা ইল্লিগাল হবে। ব্যাংকের সিএসপি নিলে আপনি কোনো এক্সট্রা কাজ করতে পারবেন না, ওদের বাধা দ্বারা কিছু কাজ করতে হবে। যেমনটা আপনি যে ডিপার্টমেন্টে চাকরি পান সরকারি, সেই ডিপার্টমেন্টের কিছু কাজ আপনাকে করতে হয়, আর প্রত্যেক মাসের শেষে একটা বেতন আসে। সিএসপির ক্ষেত্রে কমিশন আসে। তর্কের খাতিরে বলা হয়, অনেক ভালো ভালো মানুষ বলে থাকেন, সরকারি চাকরি মানে কয়েকদিন পর পর আপনার সবজি বদল হতে পারে, কিন্তু যদি জীবন বদল করতে হয় তাহলে আপনাকে ব্যবসা করতে হবে। ঠিক এই জায়গাটাই আমাদের কথা। এপিএস সিএসপি আপনার ওই প্রাইভেট উদ্যোগের ব্যবসার মতো, যেখানে কোনো বাঁধন নেই। আপনি মাল্টিভাবে ভালো টিমের সাথে জুড়ে, ভালো কোম্পানির সাথে জুড়ে অনেক সার্ভিস আপনি কাস্টমারকে দিয়ে, হ্যাঁ বন্ধুরা, এপিএস সার্ভিসে কোনো চার্জ না নিয়েও, কারণ এপিএস সার্ভিসে আপনারা কমিশন পান। ব্যাংকের সিএসপিকে যদি চ্যালেঞ্জ দিতে হয় আপনাকে এপিএস যে কমিশন, ওটাতেই সন্তুষ্ট থেকে আমার মতে বিভিন্ন সার্ভিস আপনার দেওয়া উচিত। আপনি এখানে বিভিন্ন সার্ভিস দিতে পারেন এবং আনলিমিটেড ইনকাম করতে পারেন, তার মধ্যে সিএও আছে। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারের পয়সা আপনার কাছে তুলতে আসে, সরকারি চাকরির ফর্ম আপনার কাছে ফিল করতে আসে, চাকরি পাবে কি না পাবে সেটা পরের কথা। এই সিএও ওয়ান টাইপ অফ অনলাইন অ্যাপ্লিকেশন হবে। কিন্তু বন্ধুরা, পশ্চিমবাংলার প্রচুর মানুষ এই সিএ এর আইনের আওতায় আসবেন এবং আপনার কাছে এসে ফর্ম ফিল আপ করবে। তাহলে এই কাজটা শুরু হওয়ার আগেই সুন্দর করে দোকানের সামনে প্রচার করুন। মার্কেটিং আয় করার একটা অনেক বড় স্তম্ভ। এখন আপনাকে কিন্তু প্রথম থেকে প্রচার করতে হবে আপনার এখানে সিএ এর ফর্ম ভরা হয় সঠিকভাবে, করে বান আসা মতো একটা ইনকাম। কতটা আপনি ক্যাচ করতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। বন্ধুরা, 27% সাবস্ক্রাইবার আমাদের পজিটিভ, বাকি 72% আমাদের কাছে আসুক আমরা চাই। ঠিক সেরকমই ম্যাক্সিমাম কাস্টমার আপনার কাছে আসুক, কিন্তু আপনি বেঁধে রাখার রাস্তায় যাবেন না, বেঁধে রাখতে যাবেন না। আপনি সার্ভিসটা ঠিকঠাক দিন, সেটা ফর্ম ফিল আপ বলুন, সেটা এপিএস বলুন, সেটা রিচার্জ বলুন, বিল পেমেন্ট বলুন, ইন্স্যুরেন্স বলুন, লোন দেওয়া বলুন, আরও যে বিভিন্ন সার্ভিস আছে দিয়ে আপনি এপিএস মার্কেটে প্রাইভেট ভাবুন যে উদ্যোগ বা ব্যবসা করছেন। সরকারি চাকরি দরকার নেই, সরকারি চাকরিতে সিকিউরিটি আছে, আনলিমিটেড নেই, আনলিমিটেশন নেই। কিন্তু প্রাইভেট চাকরিতে সিকিউরিটি কম, কিন্তু আনলিমিটেড একটা পৃথিবী আপনি ক্রিয়েট করতে পারেন, ইনকামের পৃথিবী, আয়ের পৃথিবী। বন্ধুরা, আর একটা কথাটা না বললেই নয়, এরকম মাইক্রো এটিএম আপনার কাছে থাকতে হবে। কোনো একটা ইনকাম সোর্স যেমন থাকা উচিত নয়, সেরকম একটা কোম্পানি নিয়ে কাজ করবেন না।
অন্তত একটা দুটো বা তিনটে হলেও চলবে, মাল্টিপল অপশান আপনার কাছে থাকা উচিত। যে কোম্পানি যে সার্ভিস ভালো, যে কোম্পানি যে সার্ভিস আপনাকে ম্যাক্সিমাম কমিশন দিচ্ছে, আপনি সেই কোম্পানির সাথে সেই সার্ভিসে চলে যান এবং চেষ্টা করুন সেটেলমেন্ট খুব কম নেয়ার। যে পোর্টালে কাজ করছেন সেই পোর্টালে সেই পয়সাগুলো আউটপুট করার রাস্তা আছে কিনা দেখুন। এইপিএস ব্যবসাটা এটা কিন্তু খুব ভাইটাল বন্ধুরা। 5-10 টাকা শুধুমাত্র সেটেলমেন্টের জন্য খরচা হচ্ছে এটাই নয়, আপনাকে ওই সেটেলমেন্টের পয়সাটা ব্যাংকে পাঠানো, আপনার ব্যাংকে হিট করছে, আইটি ফাইলে দেখাতে হবে, প্রচুর ব্যালেন্স হয়ে যাবে, অনেক টাকা দেখা যাবে, প্লাস ওই টাকাটা যদি আপনি আউটপুট করতে পারেন, একটা সেটেলমেন্টের পয়সা লাগলো না। দ্বিতীয় কথা, আপনি ওই বিভিন্ন সার্ভিস দিতে গিয়েও কিন্তু ইনকাম করলেন। আপনার মোটরসাইকেলে তেল খরচ করে ব্রাঞ্চে বা এটিএমে টাকা তুলতে যেতে হলো না, সময় বাঁচলো, পয়সা বাঁচলো, ইনকাম এক্সট্রা হলো। এইপিএস এর ফিচার্স, এইপিএস এর ফ্যাসিলিটিসের মধ্যে এটাও কিন্তু একটা। সিএমএস, ক্যাশ ম্যানেজমেন্ট সিস্টেম বা ক্যাশ কালেকশন সিস্টেম, এটা কিন্তু রাখুন যে কোম্পানিতে আছে। বন্ধুরা, ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে যখনই আপনি কাজ করবেন কোনো কোম্পানিতে, 10 পয়সা, 20 পয়সা, 50 পয়সা এরকমই কমিশন হয়, কিন্তু কিছু সার্ভিসে এর থেকেও বেশি দেওয়া যেতে পারে। তাই কম্পেয়ার করুন, ভালো টিমের সাথে থাকুন, যে কোনো কোম্পানির সাথে জুড়ে গিয়ে কাজ করবেন এরকম মানসিকতা থেকে বেরিয়ে আসুন। বন্ধুরা, আমি আরেকটা কথা বলে দিই, কাছের মানুষ আপনার সমস্যা বেশি ক্রিয়েট করে। আপনি যে কোনো নতুন রাস্তায় যখন যেতে চাইবেন, আপনার কাছের মানুষগুলো সব থেকে প্রথমে আপনার নেগেটিভ মত আপনার জন্য পোষণ করে। তো এই কোম্পানির ক্ষেত্রেও ঠিক অ্যাপ্লিকেবল। আপনার কাছের কোম্পানি, আপনার রাজ্যের কোম্পানি, তার মানে সে আপনার কাছের জন্য একদম সুইটেবল এটা নাও হতে পারে। ধোকা দূরের কোম্পানিও দিতে পারে, ধোকা কাছের কোম্পানিও দিতে পারে, বরঞ্চ কাছের কোম্পানি আপনাকে ধোকা দেওয়ার চান্সটা বেশি। কেন? কারণ কাছের মানুষ পেছন থেকে ছুরিটা ভালো মারতে পারে, আপনার প্লাস মাইনাস সবকিছু সে জানে। ফিনটেক ব্যবসায় টিকে থাকতে হলে, এইপিএস মার্কেটে টিকে থাকতে হলে ব্যাংক সিএসপি দিকে নজর দিন। আমি বললেও আপনি শুনবেন না আমি জানি, কিন্তু তবুও ব্যাংক সিএসপি ফিনটেক ফিউচার নয়। এইপিএস সাথে সাথে বিভিন্ন যে সার্ভিস নিয়ে আসছে এইপিএস প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো, এটাকে ফিনটেক ফিউচার তর্কের খাতিরে ধরা যেতে পারে। এবং আমরা বুঝতে পারছি পুরো পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক পিনকোডের একজন করে পেড মেম্বার আমাদের দরকার। পেড মেম্বার বন্ধুরা, যারা আমাদের সাথে জুড়ে ভালো একটা ভবিষ্যৎ পরিকল্পনা করে সুন্দরভাবে এগোতে চান, ইনকাম করতে চান, টিম হয়ে ইনকাম করতে চান, টিম নিয়ে ইনকাম করতে চান, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা খানিকটা মোটিভেশনাল ভিডিও, কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন। এই ধরনের আর কি কি ভিডিও আনা যেতে পারে আপনাদের জন্য কমেন্টস করে বলবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে জুড়ে থাকুন।